আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সোল সিয়ুঞ্জিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এদিক দিয়ে সিয়ুঞ্জে এসে তার মাথার উপরে ছাতা ধরে। সোল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং সিয়ুঞ্জেকে বলে, আমি আপনার অনেক বড় ফ্যান। তখন সিয়ুঞ্জে তাকে উত্তরে বলে, আমি তোমার মাথার হেয়ার ব্যান্ড দেখেই বুঝতে পেরেছি তুমি আমার ফ্যান। আসলে সোলের মাথার হেয়ার ব্যান্ডে লেখা ছিল, সিয়ুঞ্জেকে ধরো, তাকে নিয়ে পালিয়ে যাও। সিয়ুঞ্জে সোলের হাতে তার নিজের ওয়ার্ম প্যাকটা দিয়ে দেয়, কারণ সোলের হাত অনেক ঠান্ডা হয়ে গেছে, যার ফলে সোল অনেক বেশি খুশি হয়ে যায় এবং এর জন্য থ্যাংক ইউ জানায় সিয়ুঞ্জেকে। সিয়ুঞ্জে তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ নেই? তাহলে আমি তোমাকে রাইড দিতে পারি। এমন সময় সোলের ফ্রেন্ড তাকে নিতে চলে আসে, যা দেখে সোলের অনেক বেশি রাগ হয়। তখন সিয়ুঞ্জে তার নিজের হাতের ছাতাটা সোলকে দিয়ে বলে, এটা তোমার প্রয়োজন আছে। সোলও তার থেকে একটা ছোট্ট গিফট সিয়ুঞ্জেকে দিয়ে দেয়। বাসায় এসে সোল তার মাকে জিজ্ঞেস করে, আমাকে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে তার ব্যাপারে কি কিছু জানা গেছে? কিন্তু তার মা তাকে কিছুই বলে না। মনে হচ্ছে তিনি সোল থেকে কিছু লুকাতে চাচ্ছে। তিনি কথা ঘুরিয়ে ফেলেন। সোল রুমের মধ্যে এসে সিয়ুঞ্জের ছাপাটা দেখে অনেক খুশি হতে থাকে এবং তার ওয়ার্ম প্যাকটা একটা বাস্কেটের মধ্যে রেখে দেয় যত্ন করে, এবং সিয়ুঞ্জের ঘড়িটা তার নিজের হাতে পরে নেয়, কিন্তু তার ঘড়িটা সোলের হাতে অনেক বড় হয়। এমন সময় সোলের ফ্রেন্ড সোলকে সিয়ুঞ্জের কনসার্টের পিক পাঠায়। সোল তা দেখে দেখে অনেক খুশি হতে থাকে। এদিক দিয়ে সিয়ুঞ্জেকে দেখানো হয় যার ফোনে মিস্টার কিম কল দিয়েছে এবং তার টেবিলের উপরে অনেকগুলো ঔষধ পড়ে আছে, যা ছিল তার ডিপ্রেশনের মেডিসিন। যে সিয়ুঞ্জে তার ব্যালকনির মধ্যে দাঁড়ায়। এদিক দিয়ে ওই হোটেলের স্টাফ কথা বলছিল, তুমি কি সিয়ুঞ্জেকে দেখেছ? সিয়ুঞ্জে এই হোটেলে এসেছেন। আমার অনেক ইচ্ছা সিয়ুঞ্জেকে দেখা। তারা যাওয়ার সময় পিছনের জন ফুলে পড়ে যায় এবং সে দেখে সিয়ুঞ্জে ডুবে যাচ্ছে। সোল যখন ঘুমাচ্ছিল তখন তার ফোনের মধ্যে অনেক মেসেজ আসে। ওই মেসেজের মধ্যে লেখা ছিল সিয়ুঞ্জে সুইসাইড করেছে। তা দেখে সোল তা বিশ্বাস করতে পারে না। তার এসব কিছু মিথ্যা মনে হয়, কিন্তু ভিডিওর মধ্যে সোল দেখতে পায় সিয়ুঞ্জে সত্যি সুইসাইড করেছে। তা দেখে সে অনেক কষ্ট পায় এবং অবাক হয়ে তাকিয়ে থাকে। সোল তাড়াহুড়ো করে হসপিটালের দিকে ছুটে যায় এবং ভাবতে থাকে, একটু আগেই তো আমার সাথে তার দেখা হলো, তার মধ্যে এত কিছু হয়ে গেল। রাস্তা দিয়ে যাবার সময় সে এমন এক জায়গা আসে যেখানে আর হুইল চেয়ার যাবে না, তাই সে হুইল চেয়ার থেকে নেমে যায়। অন্যদিকে সিয়ুঞ্জেকে দেখানো হয় যার হসপিটালে ডেথ হয়ে যায়, যার নেট দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। সোলও তা দেখতে পায়, দেখে সে অনেকটা ভেঙে পড়ে। সে সিয়ুঞ্জের ঘড়িটি দেখে দেখে কান্না শুরু করে দেয় এবং সে নেটের মধ্যে দেখতে পায় সিয়ুঞ্জে অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল। সে এসব দেখে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং বলতে থাকে সে এত কষ্টের মধ্যে ছিল। এমন সময় সিয়ুঞ্জের ঘড়িটি চলতে থাকে, যা ক্লিক করার সাথে সাথে সোল নিজেকে অন্য একটি জায়গায় আবিষ্কার করে, যেখানে সে ঘুমিয়েছিল। টিচার এসে তাকে উঠায়। সোল তো কিছুই বুঝতে পারছে না সে কোথায় আছে। এদিক দিয়ে টিচার তাকে বকাঝকা করছে। সোল ভেবেছে এটা তার স্বপ্ন। টিচার তাকে বলে, এটা কি ঘুমানোর জায়গা? এটা কি তুমি বাড়ি মনে করেছ? টিচার তাকে পানিশমেন্ট দেয় দাঁড়ানোর জন্য। সে ভয়ে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়। হঠাৎ সে খেয়াল করে সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। সে তা দেখে অনেক অবাক হয়ে যায়। এমন সময় তার সিয়ুঞ্জের কথা মনে পড়ে। সে সিয়ুঞ্জের কথা মনে পড়ার সাথে সাথে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে। এদিক দিয়ে সিয়ুঞ্জেকে দেখানো হয় যে সুইম প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে এবং সে তার জন্য যাচ্ছিল।
সোল দৌড়ে সিউংজের কাছে যাওয়ার সময় তাকে রাস্তা পেরোতে হয়, যা দেখে সোল অনেক ভয় পেয়ে যায়, কারণ তার আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু তারপরও সে অনেক কষ্টে রাস্তা পেরিয়ে ছুটে আসে। এদিক দিয়ে সিয়ংজে প্রতিযোগিতার জন্য রেডি, এবং তার প্রতিযোগিতাও শুরু হয়ে যায়। সোল এসে পৌঁছালে ওই সময় সিয়ংজে তার সুইম প্রতিযোগিতায় ফার্স্ট হয়। সোল ফাইনালে এসে পৌঁছে যায় এবং আসা মাত্রই সে সিয়ংজেকে চারপাশে খুঁজতে থাকে। ফাইনালি সে সিয়ংজেকে দেখতে পায় এবং সে অনেক খুশি হয়ে যায় তাকে দেখে। সিয়ংজে সুইমিং পুল থেকে উঠে নিজের শরীরে টাওয়াল কাভার করছিল, আর এদিক দিয়ে সোল তাকে সিয়ংজে বলে ডাক দেয়। সে ফিরে তাকায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সোল তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সবাই তার দিকে তাকিয়ে থাকে, কেউ কোনো কিছু বুঝতে পারে না এটা আসলে কি হচ্ছিল। এদিক দিয়ে সিয়ংজে তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সোল তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি এত বেশি ডিপ্রেশনের মধ্যে ছিলে, তা তো তোমার কারোর সাথে শেয়ার করা উচিত ছিল। এভাবে কেন একা একা সব কিছু সহ্য করেছ? এমন সময় গার্ড এসে সোলকে জোর করে বাইরে বের করে দিতে থাকে। সোল বলতে থাকে এটা তো ড্রিম, তাহলে কেন আমাকে বের করে দেওয়া হচ্ছে? তারা জোর করে সোলকে বাইরে ফেলে দেয়। সোল নিজের পায়ে ব্যথা পায় এবং বলতে থাকে ড্রিমের মধ্যে আবার ব্যথাও পাওয়া যায় নাকি। এটা ভাবতে ভাবতে সে যখন বাড়ি ফিরছিল, সে সামনে দেখে একটি ব্রিজ। সে ভাবতে থাকে হয়তো মৃত্যুর পরে এই ব্রিজ পার হলে আর ফিরে আসা যায় না। এটা ভেবে সে মন খারাপ করে বসে থাকে। এমন সময় সিউং যে ওই দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় সে সোলকে দেখতে পায়। সোলের হাত থেকে একটি ঘড়ি নিচে পড়ে। সে এই ঘড়িটি উঠিয়ে দেখে যে তার ঘড়িটার মতো, এবং সে আস্তে সোলকে টাচ করে। সোল সাথে সাথে নিচে পড়ে যায়। সোল উঠে তাকিয়ে দেখে তার সামনে সিয়ংজে। সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। সিয়ংজে সোলকে বলে এটা তোমার ঘড়ি, কিন্তু সোল তাকে বলে না, এটা তোমারই ঘড়ি। সিয়ংজে বলে আমার ঘড়ি এখানে কি করে আসলো? সোল কোনো জবাব দেয় না, বসে কান্না শুরু করে দেয়। বলে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তার মানে আমিও মরে গেছি। এবং উঠে দাঁড়িয়ে বলে আমরা যদি ওই ব্রিজটা না পার হই, তাহলে আমরা বাঁচার সম্ভাবনা আছে। সিয়ংজে এসব কিছুই বুঝতে পারছিল না। সিয়ংজের বাড়ি তো ওই ব্রিজের উপারে। সে সোলের কথায় কান না দিয়ে যেতে থাকে, কিন্তু সোল তাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে। সে অবাক হয়ে যায় এবং সোল বলতে থাকে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সিয়ংজে ভয় পেয়ে ট্যাক্সি করে বাড়ি চলে যায় এবং সোল বলে আন্ডারওয়ার্ল্ডে বুঝি ট্যাক্সিও চলে? সে এসব কিছু নিয়ে ভাবতে থাকে। এমন সময় তার ফোনে তার মার কল আসে। সে ভাবে আমি কি ধরবো নাকি ধরবো না, তারপরও সে ফোনটা ধরে নেয়। তার মা ফোনের মধ্যে তাকে অনেক বকাঝকা করে, বলে যে এক্ষুনি বাড়ি আসার জন্য, না হলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সে অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে বাড়ি চলে যায়। এদিক দিয়ে সিয়ংজেকে দেখানো হয় যে তার বাবার সাথে কথা বলছিল, এবং সে দেখতে পায় সুলের ঘড়িটা তার টেবিলের উপরে পড়ে আছে। দুটো ঘড়ি দেখতে একরকম। সে বলে আমার ঘড়ি তো আমার কাছে আছে, তাহলে এটা কি করে আমার ঘড়ি হয়? আমি তাকে তার ঘড়ি কাউকে ফিরিয়ে দিব। সে সোলের কথা ভাবতে থাকে। এদিক দিয়ে সোল বাড়ি পৌঁছে দেখে এটা তো তার ভবিষ্যতের বাড়িটার মতোই অনেকটা দেখতে, এবং সে ভিতরে এসে দেখে যে তার মা ডান্স করছিল। সে তার মাকে ডাকলে তার মা তার উপর রেগে যায়, তার স্কুল ব্যাগটা তার উপর ছুঁড়ে মারে এবং বলতে থাকে তুমি সারাটা দিন কোথায় ছিলে? সোল কোনো উত্তর দেয় না। তার মার বকাঝকা সে শুনতে থাকে চুপ করে। এমন সময় সে পিছনের দিকে ক্যালেন্ডারে দেখে যে এটা তো 2008 সাল, তা কি করে সম্ভব? সোল যখন ঘরের মধ্যে আসে, সে তার দাদিমাকে দেখতে পায় যে একদম ঠিক ছিল, অসুস্থ ছিল না। সে তার দাদিমাকে ঝরিয়ে ধরে অনেক
অনেক ইমোশনাল হয়ে যায়। তার দাদিমাকে জিজ্ঞেস করে আমি কে? তার দাদিমা তাকে বলে, "তুমি আমার আদরের নাতনি সোল।" সোল তো তা শুনে অনেক খুশি হয়ে যায়। সোল যখন তার রুমে আসে তখন সে দেখতে পায় তার রুমটা অন্যরকম এবং তার ক্যালেন্ডারে দেখতে পায় যে এটা তো ২০০৮ সাল। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো ২০২৪ সালে ছিল যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মা এবং তার গ্র্যান্ডমা অনেক বেশি ইমোশনাল ছিল তাকে নিয়ে, তার এই অবস্থা দেখে এবং সোল তার পায়ের দিকে তাকিয়ে অনেক বেশি ইমোশনাল হয়। রাতে সে তার গ্র্যান্ডমা এবং মার সাথে ঘুমিয়ে পড়ে এবং ভাবতে থাকে যে যদি সকালবেলা সে তার পাগুলো নাড়াতে পারে তাহলে এটা স্বপ্ন নয়, সত্যি। কিন্তু সকালে সে তার পাগুলো নাড়াতে পারে না। সে ভাবে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখেছে। এমন সময় দেখা যায় তার ভাই তার ওপর পা রেখে দিয়েছে, যার কারণে সে পা নাড়াতে পারছে না। সে তার ভাইকে লাথি মেরে ফেলে দেয় এবং সে ভাবে এসব কিছু স্বপ্ন নয়, সত্যি। তাই ভেবে তার ভাইকে সে জড়িয়ে ধরে অনেক বেশি খুশি হতে থাকে এবং সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে যায়। অন্যদিকে সিউং যে স্কুলে যাচ্ছিল এবং ঘড়িটি দেখে দেখে কিছু একটা ভাবছিল, এমন সময় সে সুরকে দেখতে পায়। সুরকে দেখে সে সুরকে তার ঘড়িটি ফিরিয়ে দিতে এগিয়ে আসে, কিন্তু সুল তো তাকে দেখে কিন্তু সুল তো সিউংজিকে দেখে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে সে ভবিষ্যতে মারা গিয়েছে। এটা ভেবে ভেবে সুর অনেক বেশি ইমোশনাল হতে থাকে। এমন সময় সিউংজে এসে তার উপরে ছাতা ধরে। সোলের আগের দিনগুলো মনে পড়ে যায়, যখন সিউংজে প্রথমবার সোলের উপরে ছাতা ধরেছিল। এদিক দিয়ে ড্রামা সেকেন্ড লিডকে দেখানো হয়। এখানে আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়।